বৃষ্টি নামলে শহর ভেজে, ভিজতে পারি না আমি। শরীর ভেজানো ভীষণ সহজ, মন ভেজানো দামি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম একটা ছোট্ট কবিতার 2 লাইন দিয়ে। অফিস থেকে ফিরে এসেছি, বাজে এখন 3:45। তাড়াতাড়ি ফিরে আসবো বলেইছিলাম। এমনি তো অফিসে লোকজন নেই, আজকে লোক কমতে কমতে পুরো টিমের শুধু 3 জন ছিল। 11 জনের টিমে শুধু 3 জন আমরা গিয়ে বসে রয়েছিলাম। কাজকর্ম যেই শেষ হলো ভাবলাম না এবার বেরিয়ে পড়ি। সে আমার কুইক রাইড যার সাথে গেছিলাম সেই আবার ফিরছিল, সেই আমাকে মেসেজ করলো যে বের হচ্ছি, যাবে কিনা। বাস চলে এলাম উঠে। যাই হোক, বৃষ্টি নিয়ে কেন কথা বললাম হঠাৎ করে, কারণ দেখতেই পারলে বারান্দায় বৃষ্টি ছেটা পড়ে রয়েছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আসার সময় বৃষ্টি পড়ছিল গাড়িতে, জাস্ট নামার একটা দিয়ে বৃষ্টিটা বন্ধ হয়েছে। খুব গুড়ি গুড়ি ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি দেখে রিনিকেও মেসেজ করলাম যে তুমিও পারলে তাড়াতাড়ি বেরিয়ে আসো, কারণ একবার বৃষ্টি নেমে পড়লে তখন গাড়ি ঘোড়া পেতে কষ্ট হবে। যাই হোক, পিছনের আকাশ দেখতে পাচ্ছ অন্ধকার, এখান থেকে এখন একদম বোঝা যাবে না। একটুখানি যদি এই যে এই জায়গাটার নিচেরটা দেখতে পারো, লাইটিং এর ব্যাপার বেসিক্যালি। ক্যামেরাতে এত দামি ক্যামেরা দিয়ে আর ভিডিও করি না আমি। যাই হোক, যেটা বলছিলাম, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। জাস্ট এসে ঢুকলাম, ঢুকেই ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলি। তো এখন যাই, ড্রেসটা চেঞ্জ করি, জামা কাপড় ছাড়ি, ছেড়ে ঘরে জামা কাপড় পরি, তারপরে আরামসে একটু কম্বলের নিচে ঢুকবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর কি চাই বলো। জামা কাপড় ছেড়ে আবার চলে আসলাম বারান্দাতে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া যদিও, কিন্তু খুব ভালো লাগছে এই হাওয়াটা। এখন ভালো করে দেখাতে পারছি যে মেঘগুলো দেখো কেমন কালো হয়ে রয়েছে। বৃষ্টি নামবে, হাওয়ার আওয়াজও শুনতেই পাচ্ছ। তবে কালকে যে গাছগুলো এনেছি সেগুলো তো তোমাদের দেখাই নেই। তবে ওগুলো দেখানোর আগে দেখাই, এই যে বোগানভেলিয়াতে ফাইনালি, কালকে রিনি বলছিল বোগানভেলিয়া কেমন ধোকা দিচ্ছে আমাদের, কিন্তু না, ধোকা দিচ্ছে না। এই যে এখন ফাইনালি কুড়ি বেরিয়েছে। এইটাতেও আছে দেখো। তো আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই ফুলগুলো পুরো ভরে থাকবে। তবে এই লাইটটা জানি না রিনি তোমাদের দেখিয়েছে কিনা। এই লাইটটা বিকালবেলা আজকে যদি জ্বলে তখন দেখাবো। কালকের গাছগুলো দেখাই। এই একটা গাছ এনেছি, রিনি বারে বারে বলেই যাচ্ছে ফুল গাছ চাই, ফুল গাছ চাই। তো এই সাদা ফুল গাছটা আনা হয়েছে। এটা ঠাকুরকে একটু শুধু ফুল দেওয়া যাবে। এখন তো একদম ভরে রয়েছে, কালকেও কিন্তু এতটা ছিল না, আজকে একদম দেখছি আরো বেশি ভরে গেছে। যাই হোক, এর সাথে আরো কি কি গাছ এনেছি সেটা দেখাই। এখানে রয়েছে তুলসী গাছ। এই পুরো একটা প্যাকেটের মধ্যেই 5খানা চারা রয়েছে। তো এটা এনেছি। সাথে এনেছি এই ছোট ছোট একদম জবাগুলো। খুব ছোট ছোট হয় জবা, এই জবা ফুলের গাছটা। রিনি বহুত ডাউটফুল ছিল, ইনফ্যাক্ট আমিও ডাউটফুল ছিল, কারণ আমাদের বাড়িতে না জবা গাছ হচ্ছেই না কিছুতেই, আর হলেও পোকালে ধরে যায়। তো সেই কারণে তাও ভাবলাম যে না ঠিক আছে, খুব কম দামে পাচ্ছিলাম যখন নিয়ে আসলাম। হাইড্রেনজিয়ার এই গাছটা এনেছি, দেখো কি সুন্দর। যদিও এটা ঠাকুর দেওয়া যাবে না, এটা দেখার জন্য, সৌন্দর্যের জন্য এত সুন্দর এই হাইড্রেনজিয়ার ফুলগুলো লাগে। এটার একটা ব্লু কালার শেডও হয়, কিন্তু ব্লুটা পাইনি আমরা, এই পিঙ্ক পার্পল শেডটাই পেয়েছি। তো এই হাইড্রেনজিয়ার এই গাছটা এনেছি। মনে হচ্ছে এখানেও একটা কুড়ি বের হচ্ছে, হলে তো দেখতেই পাবে। যাই হোক, হাইড্রেনজিয়ার গাছটা আছে, এটার আবার পটটা চেঞ্জ করতে হবে, শিকড় একেবারে বাইরে বেরিয়ে গেছে। তার সাথে জেড এনেছি ভীষণ সাহস করে। জাস্ট 50 টাকা, ভাবতে পারো এই জেড গাছ 50 টাকাতে। এখানে জেনারেলি এই সামনে আশেপাশে নার্সারিগুলোতে জেড বিক্রি হয় মোটামুটি 150 থেকে 200 টাকা করে, আর এখানে এত বড় জেড গাছটা এটা মাত্র 50 টাকা নিয়েছে। যাই হোক, জেডটা অনেক সাহস করে এনেছি, কারণ জেড এর আগে 3বার জেড আনা হয়েছে বাড়িতে, একটা বারও বাঁচাতে পারিনি। কেন বাঁচে না জানি না, হয়তো সময় খারাপ থাকলে। জেড গাছ নাকি বড় হলে বলে যে ভালো সময়, আমাদের হয়তো সময় ভালো না, এই কারণে জেড গাছ আমাদের বাড়িতেই থাকে না। তার সাথে এই বার্ডস অফ প্যারাডাইসের এই ছোট্ট ফুলটা এনেছি। এটা কলাবতীর মতোই দেখতে কিছুটা, কিন্তু কলাবতী না, এটা হচ্ছে বার্ডস অফ প্যারাডাইসের একটা অন্য ভেরিয়েন্ট। ফুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটাও আবার পুজো দেওয়া যাবে না, এটা ডেকোরেটিভ ফ্লাওয়ার। তো এটার মধ্যে একটা ইয়ের মধ্যেই 3খানা চারা রয়েছে। 3খানা কি না, 4খানা চারা রয়েছে। যাই হোক, এগুলোকে রিপোর্টিং করতে হবে, এটাকে রিপোর্টিং করতে হবে। এটা থাকলেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবছি একটু বড় পটে রিপোর্টিং করে দেবো। এটাকে তো অবশ্যই রিপোর্টিং করতে হবে একটা বড় পটে, অনেক পট খালি রয়েছে। এইগুলোকেও করতে হবে, এগুলো জাস্ট প্যাকেটের মধ্যে, নার্সারি প্যাকেটগুলো যে থাকে ওগুলোর মধ্যেই আছে। তো এটাকে রিপোর্টিং করব। এটা এখন যেটাতে আছে এটাতেই থাকবে। তো এই হচ্ছে আমাদের কালকের ফুল গাছ, গাছপালা যেগুলো নিয়ে এসেছি। গছগছনি বলতে গেছিলাম, অ্যাসামিস তো মাঝে মধ্যে অ্যাসামিস টানটা চলে আসে। যাই হোক, তো এই হচ্ছে এগুলো। এবার যাই বারান্দায়, মানে সরি, এবার যাই বারান্দার থেকে ভেতরে। এখন ঠান্ডা লাগছে, একটুক্ষণ বসে আছিলাম না এখানে, ঠান্ডা লেগে গেছে।
গুড ইভিনিং বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে সকাল থেকে আমার কথাই হয়নি। আমি মাত্র না আধা ঘন্টা হয়ে গেছে অফিস থেকে এসেছি, একটুখানি ফ্রেশ হয়েছি, কিচেনে এসেছি, কফি বানাবো। এই যে কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর একটুখানি স্ন্যাক্স খাবো আর কি। খুব খিদেও পেয়ে গেছে। রিমো তো জানি না খাবে কিনা, কারণ আমি অনেকবার বলেছি, আমাকে না 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 বলে গেছে। ঠিক আছে, না খেলে না খাবে, আমি আমারটা ম্যানেজ করি। আর তোমাদের সবার ক্রিসমাস কেমন কাটলো এটা জানতে চাইবো। আশা করি খুব ভালো কেটেছে। আমরা তো ঘরে ঘরেই ছিলাম, আর তোমাদের কমেন্টও পেয়েছে তোমরা অনেকে ঘরে ঘরে কাটিয়েছো অনেকে। তো হোপফুলি ভালোভাবেই কাটিয়েছো, আনন্দে কাটিয়েছো। এখন তো সামনে আছে নিউ ইয়ার, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, প্রচুর ইভেন্টস আর অনেক অনেক প্রোগ্রামসও থাকে। এই উইকেন্ডগুলোতে তো ডেফিনেটলি সবাই তোমরা পিকনিকের প্ল্যান ট্যান করছো হবে। আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, ঘরেই থাকবো। বাট আজকের দিনটা তো রিমো তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, আমি মোটামুটি আগেই এসেছি। অ্যাকচুয়ালি যেরকম আসি তার থেকে তাড়াতাড়ি এসে, তাই একটু বেটার লাগছে, একটু খুশি খুশি লাগছে। কি করব সন্ধ্যাটা জানি না, রান্না বান্না তো থাকবে, কারণ কালকে আবার অফিস আছে। দেখো দেখো, আরো একজন একদম সুন্দর এগ বার্গার বানিয়ে নিয়ে এসে বসেছে। আবার এটাকে আদর করা হচ্ছে। কবে থেকে খাবো খাবো করছি। এগ বার্গার কিছুই নেই, ডিমের পোজ আছে, টমেটো আছে, আর ওখানে মেয়োনেজ আছে, দ্যাটস অল। আর আমার জন্য আছে কফি এন্ড এক পিস কেক। দুটোই আমার। তুমি বার্গার খাচ্ছ, আবার কি? আমার একটা কেক আছে এখানে। না, এখানে দু পিস কেক আছে, দুটোই আমার। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইভিনিং স্ন্যাক। তা তোমার আবার কেন? তুমি বার্গার খাচ্ছ না, আমি তোমাকে অফার করলাম, তুমি খাবে না। তো আমি খাবো না, তো এইজন্য কেকটা আমার। বাই দ্য ওয়ে, রুমটাকে না একটু ঠিকঠাক করতে হবে। পিছন দিকটা না যা নোংরা লাগছে না, পিছনে ওই তোমার মুখের সামনে দিয়ে মনে হচ্ছে কাপড় খেয়ে ফেলো। একদম এমন ভাবে হা করেছে, একদম ওই কাপড়গুলো তোমার মুখের উপরে। শীতকালে এরকম হয়, শীতকালে অনেক কাপড় জামা বেরোয়। পিছনে খালি জ্যাকেট জ্যাকেট সোয়েটার জ্যাকেট সোয়েটার, আর এগুলো ভারী ভারী কাপড়, দরজাটাও ঠিক করে লাগে না এখন। খাও খাও, আমাকে একটা কিছু দিতে, একটু ম্যাগি বানিয়ে দিতে। আচ্ছা না না, এটা খাবো না। এই তোমার এই পুরোনো বাসি বান আমি খাচ্ছি না। কতদিন পুরনো এটা বলো দেখি? 2 দিন? অসম্ভব, 2 সপ্তাহ হবে। বিকেল এখন বাজে 8টা। হঠাৎ করে রিনি দেখলাম এই রুমের থেকে চলে গেল। 10-15 মিনিট ধরে কোনো সাড়া শব্দ নেই। চলো গিয়ে দেখি রিনি কোথায় গেছে। ও এখানেই আছো, কিচেনেই আছো। আচ্ছা, আমি এদিকে টিভি চলছে দেখে ভাবলাম তুমি টিভির পিছনেই আছো হয়তো। খানা বানা রহি হ্যাঁ? क्या बना रही है लड़की? আজকে একদম সিম্পল খাওয়া। কি সিম্পলটা কি? ডাল ভাত তরকারি। হ্যাঁ ঠিক আছে। চুপ করো। হ্যাঁ, শনিবার থেকে তাতা আসার পর থেকে আমাদের ফ্যান্সি খাবার, এই খাবারগুলো প্রচুর খাওয়া। এই মানডেতে আমরা ফ্যান্সি খাইনি। মানডেতেও ফ্যান্সি, মানে ফ্যান্সি না, মানে কি হয়েছে, ননভেজ খেয়েছি টানা। মানডেতে কি খেয়েছি? আমরা টানা ননভেজ খেলে একটা দিন একটু ব্রেক নিই। ইয়ে খেয়েছি, ডিম খেয়েছিলাম মানডেতে। পোচ করে হেতে। না, রাতে করে খেয়েছিলাম ওটা। শনিবার জানি না কি খেয়েছি। দেখো, তার সাথে সাথে তো তুমি এখানে টিভি চালিয়ে কি করছিলে? টিভিতে সবজিগুলো শুনছো ওখান থেকে বসে বসে? না না, সবজি কাটছি। সবজি কাটছো? ও আচ্ছা, এই যে এখানে ম্যাডাম বসে সবজি কাটছেন, আর সাথে এখানে কিছু একটা চলছে। কি এটা? গোয়েন্দাগিরি, ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজটা, হইচয়ের সিরিজটা দেখছে। আমার জানি না, আমার ফেলুদা না ভালো লাগে না। আই নো দিস ইজ গোইং টু ট্রিগার এ লট অফ পিপল। আমার ফেলুদার জানি না, আমি ফেলুদার গল্প অনেক আগে দেখেছি, আমি সব্যসাচী ফেলুদা দেখেছি, কিন্তু আমার ভালো লাগেনি, সত্যি কথা আমার ভালো লাগেনি। তো and then I lost interest. আমার পুরো ওই ফেলুদার ব্যাপারটাই আমার, মানে আমি ওই রিলেট করতে পারি না, নস্টালজিয়া ব্যাপারটা আমার আসে না। রিনির খুব আসে, তো রিনি বসে বসে পুরো সিরিজটাই দেখছে। এখন এটা মনে হয় 3 নম্বর না 4 নম্বর এপিসোড। কত নম্বর এপিসোড? 4 নম্বর এপিসোড। তো 4 নম্বর এপিসোড, টালমটল তদন্ত। আর হইচইয়ের সিরিজগুলো মাঝখানে হঠাৎ করে শেষ করে দেবে। কি করতে দেখো? সৃজিত মুখার্জি তো আরো বাজে। ও সৃজিত মুখার্জি আরো, মানে ওর মুভিগুলোকে এমন সুন্দর করে তুলে তারপরে শেষ করার সময় এটাকে একদম লেপে দেয়। এনিওয়ে, যারা সৃজিত মুখার্জির ফ্যান আছে তারা আই अगेन উইল গেট ট্রিগার্ড, বাট সত্যি কথা বলছি, হইচয়ের সিরিজগুলো শুরু হয় খুব ভালো। স্পেস এখন আরেকটা কথা বলি, হইচয়ের সিরিজ নিয়ে যখন কথা উঠছে, হইচয়ের কিছু সিরিজ একদম সেম টেমপ্লেট, সেই এখন শুরু হবে বিয়ের দিয়ে,
কারো বিয়ে হচ্ছে, কারোর এই বাড়িতে মেয়ে যাচ্ছে, এই বাড়িতে ছেলে যাচ্ছে, যাই যাচ্ছে যেখানে যাচ্ছে শ্বশুর বাড়ি নিয়ে একটা গল্প শুনবে। তারপরে সেই শ্বশুর বাড়ি হচ্ছে হলো ওই যে কি বাড়িগুলো যেন বনেদি বাড়ি, আমি রাজবাড়ি বলতে নিয়েছিলাম, বনেদি বাড়ির গল্প দেখাবে। তারপরে ওর মধ্যে কেচ্চা, এর সাথে এর অ্যাফেয়ার, এর সাথে এর অ্যাফেয়ার, মনে হয় আর এটা বনেদি বাড়ি না, ইটস লাইক বনেদি খিচুড়ি। না রিসেন্টলি কাল রাতে দেখেছি, আর তার আগে আরেকটা সিরিজ তুমি বলছিলে না, ওই আমরা দেখেও ছিলাম কাল রাত্রি, ইন্দু, সবই এক। ওই একটাও হয়েছিল ওই যে তার কি নামটা ভুলে গেছি, অভিশাপ না সামথিং কিছু, অভিশপ্ত, হ্যাঁ একদমই। মানে সবগুলোতেই ওর বিয়ে হয়, একদম শুরুই হয় একদম বিয়ের থেকে, বনদি বাড়িতে বিয়ে হয়, তারপরে এই জামাইটা মরে যায়, পরের দিন 2 দিন বাদেই হয়তো বর মরে গেল, তারপরে বিধবা এই বসে গেল, একে নিয়ে কেচ্চা, এর কেচ্চা, মানে সেম টেমপ্লেট, বাস কেচ্চাগুলো একটু অন্যরকম দেখাবে। যাই হোক, এখন আর হইচয়ের সিরিজ নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট লাগে না, ইনিশিয়ালি ছিল, এখন আর ভালো লাগে না। আর স্পেশালি হইচয়ের সিরিজগুলো যেখানে শেষ করে, মানে শেষ আর হয় না, হঠাৎ করে হতে মাঝখানে শেষ, হতেই শেষ, মানে সিজনটা যে কনক্লুড করবে ওই কনক্লুশনটা আর আসে না। ওরা বাস ওই দেখানোর জন্য যে হ্যাঁ আমরা নেক্সট সিজনে একটা কিছু ভালো করব, ওইটা ওইখানের মধ্যেই পথ। তো এনিওয়েজ আসলে তো দেখবো, আবার আমিও জানি গিল্টি প্লেজার টাইপের ব্যাপার হয়ে যায়। তবে চলো, এখন রান্না বান্না যখন এমনি করছে, যদি কিছু হেল্প লাগে তো হেল্প করবো, নাহলে আমি এমনি বসে থাকবো, আর কিছু করার নেই। এখনো আবার কিচেন পরিষ্কার করতে লাগে তোমার? আমি আর আসলাম রান্না দেখতে তোমার, যে কি রান্না করছো, কি দেখছো তুমি, কাকে দেখছো পশ প্যালেট? রান্না হয়ে গেছে? না, ভাত হয়ে গেছে। এখানে কি করবে, কি সম্বার দেবে? ডাল। এটা কালো কেন? মিক্সড ডাল। এটা হোয়াট মিক্সড ডাল ইজ দিস? ও আমরা ডিমার্ট থেকে জেনেছিলাম, কলাইয়ের ডাল আর সবকিছু আছে। কেমন হয়েছে কালারটা? হলুদ দাও না? কেমন কালো নোংরা হচ্ছে, কাদা মাটির জল। এখন কে দেখতে হচ্ছে? এখন তো রান্না হয়নি। আরে তো আমি তো এসেছি দেখার জন্য। কেন দেখার জন্য এসেছো? আমি সুপারভাইজার, আমি সুপারভাইজ করব না? সুপারভাইজার? হ্যাঁ, অব্র যেরকম সবকিছুতে ও সুপারভাইজার হয়ে যায়, আজকে আমি সুপারভাইজার হয়ে এসেছি। রিয়াকে আর অব্রকে দুজনকে ফোন করছি সব বিকেল থেকে, কেউ ফোন তুলছে না। ওরা কি করছে, ঘুমিয়ে গেছে নাকি ছুটি পেয়ে? দুজনকেই কন্টিনিউয়াস 3বার করে ফোন করেছি, ফোন তুলছেই না। ঘুরতে গেছে? তোমার সাথে কথা হয়েছে? ও মনে হয়, আচ্ছা আরেকবার ট্রাই করি। ঠিক আছে, তুমি করো। তরকারি হয়ে গেছে? ও বাস, শুধু ডালটাই আর ভাতটা নামবে? ডিম ভুর্জি লাগবে না তো? আচ্ছা, তুমিই খেতে পারবে না, এই জন্যই না। আমাদের খুবই সিম্পল ডিনার প্লেট আজকে। এই যে মিক্স ভেজ, পাঁচমিশালি তরকারি, ডাল আর ডিম ভুর্জি। মানে সবজিগুলো যে মজে যাওয়া, যেরকম মিষ্টি কুমড়া বলো, কাঁচা কলা। মিষ্টি কুমড়াটা নেই আজকে এটাতে আছে হচ্ছে ফুলকপি, ডাটা, পাতা, বেগুন আর মূলো, তার সাথে আছে লাউ। ব্রেকডাউন করবে না, এটার মধ্যে আছে ফ্রিজ খুলে যা বেরিয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা তরকারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এই সবজিগুলো দিয়ে একটা তরকারি তো হতো না, তাই মিলিয়ে মিশিয়ে করে দেওয়া হয়েছে একটা। কালকে বাজার করতেই হবে আমাদের। আমি কালকে চুল কাটতে যাবো তখন। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এখন খেয়ে নিই আমরা। ডিনারের পর আমরা দুজন নেমে এসেছি নিচে একটু ওয়াকের জন্য। আজকে যদিও ওয়েদারটা খুব সুন্দর ওয়াকের জন্যে, কিন্তু বৃষ্টি পড়েছে, জায়গাগুলো সব ভিজা। গার্ডেনের লাইট অলরেডি অফ করে দিয়েছে, 10:30টাই বাজে আজকে, কিন্তু গার্ডেন লাইট আজকে তাড়াতাড়ি অফ করে দিয়েছে। তো গার্ডেনে যেতে পারছি না। আর এখানে যে সামনের এরিয়াটা আছে, এখানে আবার জল হয়ে যাচ্ছে, ভেজা। তো আমার একেবারেই ভালো লাগছে না এখানে। কিন্তু এই বৃষ্টির জন্য রাস্তাতেও যেতে পারবো না, রাস্তাতেও ভেজা, কাদামাটি হয়ে রয়েছে। মাঝখানে বিকেলবেলা কোন সময় এত হঠাৎ করে বৃষ্টি হয়েছে আমি নিজেই বলতেও পারি না। তুমি যখন অফিস থেকে এসছো তখন হয়েছে কি? কারণ আমি যখন এসে পৌঁছিয়েছি তখন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, কিন্তু এরকম ভেজা ছিল না। কখন বৃষ্টিটা হয়েছে বুঝতে পারি না, একেবারেই বলতে পারবো না। হতে পারে না, বৃষ্টি হয়েছে, এরকম ভেজা থাকে না, নাহলে মানে ভালোই ভিজেছে। যাই হোক, কখন ভিজেছে, কখন পড়েছে, কি পড়েছে, বৃষ্টি পড়েছে, ড্রিজল হয়েছে, কি হয়েছে না হয়েছে সেই নিয়ে কাজ নেই। তবে
ওয়েদারটা খুব একটা ঠান্ডা হয়ে গেছে আবার। শীতের দিনে একটু ঠান্ডা না পড়লে কি ভালো লাগে? ঠিক আছে, আমরা জানি যে ব্যাঙ্গালোরের ওয়েদার একদম ঠান্ডা ছিল না, আমি আমরা ভাবছিলাম আমি ক্রিসমাসটাতেই ঠান্ডা নেই, কিন্তু দেখো নিউ ইয়ারের আগে মনে হয় একটু ঠান্ডা পড়েই যাবে। তো আমরা জানি যে ব্যাঙ্গালোরে এরকম ঠান্ডা, ওরকম কনকনে ঠান্ডা কখনোই পড়ে না, হুইচ ইজ ফাইন। এখন তো একেবারেই পড়ে না। আজকের থেকে যদি আমি 10 বছর 15 বছর আগেরও কথা বলি, তাও এর থেকে বেশি ঠান্ডা পড়তো। অ্যাটলিস্ট একটা পুলোভার গায়ে দিতে হতো, এখন তো মাঝে মধ্যে পুলোভারও গায়ে দিতে হয় না, কিছুই করতে হয় না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিন্তু এই বছর দেখছি একটু ঠান্ডাটা পড়েছে। অ্যাটলিস্ট গত 7-8 বছরে এতটা এরকমভাবে ঠান্ডা পড়েনি। আসলে মাঝে মাঝে এই বৃষ্টিটাও হওয়াতে ওয়েদারটা বেশ সুন্দর থাকছে এই বছর। জানি না এটা কতদিন থাকবে, তবে দেখা যাক। এনিওয়েজ, বেশি কথা বলে এটাকে মুখ লাগাবো না। ভালো ওয়েদার আছে, ভালোই থাকুক। তো চলো হাঁটাহাঁটি করে বাড়ি যাই, তারপরে ব্লগটা শেষ করব। ব্লগটার সাথে সাথে একটা মুভিও দেখছি, মুভিটার ব্যাপারেও বলবো। ওয়াক করে এসে আবার বসে গেছি সেই জায়গা মতো সোফাতে, সামনে চলছে টিভি। পজ করে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম একটা মুভি দেখছিলাম। এতদিন আমরা পুরোনো মুভি দেখেছি অনেকবার, তোমাদেরকে বলেছি পুরোনো মুভিগুলো আবার ঘেটে ঘেটে দেখা হচ্ছে। তা আজকে চালিয়ে বসেছি রব নে বানা দি জোড়ি। রব নে বানা দি জোড়ি মুভিটার সাথে আমার একটা খুব স্পেশাল মেমোরি বলতে পারো জড়িয়ে রয়েছে। কারণ ব্যাঙ্গালোরে আসার পর এটা রব নে বানা দি জোড়ি হচ্ছে আমার দেখা প্রথম মুভি, যেটা আমি ব্যাঙ্গালোরে দেখেছিলাম, পিভিআরে দেখেছিলাম। আরও স্পেশাল এই জন্য ছিল কারণ টিকিটসগুলো ফ্রিতে পেয়েছিলাম। কলেজের দামশারাজ কম্পিটিশন ছিল, 2008-এর গল্প বলছি। 2008-এ তখন আমি সেকেন্ড ইয়ারে জাস্ট উঠেছি। সেই বছরের ফ্রেশার্স পার্টিতে দামশারাজ কম্পিটিশন ছিল, অ্যানুয়াল ডের সময় দামশারাজ কম্পিটিশন ছিল। দামশারাজ কম্পিটিশনে আমি আর আমার পার্টনার ছিল রাহুল দাস, তো আমরা দুজন জিতেছিলাম। আর সেখানে আমরা এই টিকিটস জিতেছিলাম দুটো। পিভিআরে রব নে বানা দি জোড়ির আর্লি মর্নিং শো, তখন সকাল 9টার থেকে পিভিআরে শো শুরু হতো। আর আমরা সকাল 8টার সময় ঘুমের থেকে উঠে ইলেকট্রনিক সিটির থেকে কোরবাংলার যে ফোরাম মল, যেটা এখন নেক্সাস মল হয়ে গেছে, সেই পিভিআরে সকাল সকাল ঘুমের থেকে উঠেছিলাম। ইনিশিয়ালি প্রথমের যেটা স্টার্টিং পার্টটা থাকে সেটা মিস করে গেছিলাম, কি দুঃখটাই না হয়েছিল। এমনি তো শাহরুখ খান আমার খুব প্রিয়, তো আমার আর রাহুলের দুজনেরই আমাদের মানে খুব ফেভারিট শাহরুখ খান। তো মুভিটার প্রথম পার্টটা ছুটে গেছে ভেবে আমরা কি যে আমাদের মানে ইয়ে হচ্ছিল যে ফ্রিতে মুভি পেয়েছি, তাও আবার দেরি হয়ে গেছে। তখনও ব্যাঙ্গালোরের ট্রাফিক ছিল একরকম। যাই হোক, এমনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন মুভিটা আই থিঙ্ক মোটামুটি আর 15-20 মিনিটের মতোই মুভিটা রয়েছে। তো দেখে শেষ করে তারপরে যাবো গিয়ে ঘুমোতে। তো বেশি লম্বা টানছি না, কালকে রিনির অফিস আছে। আমি তো কালকের থেকে, কাল শুক্রবার, তো শুক্র শনি রবি আমি আছি বাড়িতেই। তো দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের এই ছোট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।